এই ঘর থেকে তো প্রতিদিন আওয়াজ আছে, এতে তো ভূত আছে, কিভাবে ভাগাবো? একটা কাজ করি, বন্ধুদের ফোন করি। ভাই তাড়াতাড়ি চলে এসো, আমার ঘরে ভূত ঢুকে গিয়েছে। কোথায় ভূত? ওই রুমে। আরে ভূত টুত কিচ্ছু হয় না, যেদিন আসল ভূত দেখবো না ওই দিন হাতে চুরি পরে নেব। এখনই মজা দেখিয়ে আসছি। হ্যাঁ এখানে তো সত্যি ভূত আছে, আমাকে যেতে দাও। যে এখানে চলে আসে ওকে আমি যেতে দিই না, মাফ করে দাও। না না ছেড়ে দাও। ভাই ওই রুমে সত্যিই ভূত আছে। আমার দাদাজি আমাকে একটা মন্ত্র শিখিয়েছিল, এখনই ওই ভূতকে নিজের বশে নিয়ে আসছি। ভাই একেও মেরে ধুয়ে দিচ্ছে। ভাই ও অনেক ভয়ানক ভূত। দাঁড়াও, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, আমিই যাচ্ছি। ভাই এ তো ভূতকেই নিয়ে আসলো। ভাই তুই একে বস কিভাবে করলি? ভাই আসলে হ্যাঁ এই গন্ধ কোথা থেকে আসছে? কি বিচ্ছিরি গন্ধ এটা। আরে এই গন্ধ তো আমার মোজা থেকে আসছে। আইডিয়া। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মা আমাকে পিকনিক যেতে হবে, টাকা দিয়ে দাও। বাবু এখন তো নেই, পরের বার চলে যাস। আপনার নিজের কাজের জন্য সবসময় টাকা থাকে, আমার কাজের জন্য থাকে না। আমি তো ভাবি এত বড় বাড়ি আপনি চালাচ্ছেন কিভাবে, এটাকে বেচে দিন, কমসে কম টাকা তো পাবো। এরকম বলিস না, এই বাড়ি ওনার শেষ চিহ্ন। বাবা তো কখনো আমাকে বুঝিয়েনি, তো তুমি বুঝবা কিভাবে? মা আমার বন্ধুদের সাথে আমাকে বাইরে যেতে হবে, তাই কিছু টাকা দিয়ে দাও। বাবু এখন তো নেই, কাল নিয়ে নিস তুই। হ্যাঁ তুমি সবসময় এমন করো। যখনই মাকে দেখি উনি ওই পেপার পড়তেই বিজি থাকেন। এমন কি থাকতে পারে ওই পেপারে? আমার গিয়ে দেখতে হবে। এটা তো হাসপাতালের রিপোর্ট। হর্ষ প্যাটেল ব্লাড ক্যান্সার। মা তুমি আমাকে বলনি কেন যে আমার কি রোগ আছে? আর তুমি সব টাকা আমার চিকিৎসায় খরচ করেছো, আমি তোমাকে সবসময় খারাপ ভেবেছি, আমাকে মাফ করে দাও। মা আমি অফিসে যাচ্ছি। বাবু দেখে শুনে যাস, আর খাবার খেয়ে নিস, ছোট বাচ্চা না আমি। কোথায় লুকিয়ে আছিস? বের হ। কি হয়েছে বাবু? হর্ষ কোথায়? ও তো অফিস গিয়েছে। অফিস গিয়েছে না? সালা কতদিন টাকা দিচ্ছে না। উঠিয়ে নে সব ঘরের জিনিসপত্র। কিন্তু হয়েছে কি? ঘরে কেন ঢুকছ শুনো তো আগে। আরে সরে যা। এরা কি করছে বাসায়? হর্ষকে একটা ফোন করি। মায়ের ফোন ধরছে না কেন? এ বারবার কেন ফোন করছে? এই ঘরের জিনিসপত্র উল্টোপাল্টা কেন? মা এই মায়ের কি হলো? মা মা এইসব কে করেছে? জানি না বাবু, কিছু গুন্ডা এসেছিল আর তোর কথা জিজ্ঞেস করছিল, তোকে না পেয়ে সব জিনিসপত্র এরকম করে গিয়েছে। তুই এরকম লোকদের থেকে আর টাকা নিবি না, আর এখন ওদেরকে উচিত শিক্ষা দিবি। চলো মা, ওরা তোমাকে মারলো কিভাবে? ওই এখানে কেন এসেছিস? হয়ে গিয়েছে না সব বরাবর? এখনো হয়নি। এই নে তোর টাকা। মা চলো বাচ্চারা বলো আজকে কি? আজ ম্যাম রবিবার। এই ছাড়া জানি না ম্যাম। সবাই আমার বার্থডে ভুলে গেল। আরে ম্যাম কান্দা থামাও, আমি জানি আজকে আপনার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ম্যাম। থ্যাংক ইউ বাবু, যা পার্টি পরে দেবো। খুশি থাক খুশি থাক। আর জুনায়েদ তুই কি এনেছিস? আরে ম্যাম আমিও এনেছি আপনার জন্য গিফট। আই নাও গিফট। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর তুই? তোকে দেখে তো মনে হচ্ছে না আমার জন্য কিছু নিয়ে এসেছিস। আরে ম্যাম নিয়ে এসেছি, এই নাও। বাপরে এতগুলো গিফট, বেলুন আর কেকও নিয়ে এসেছিস। কিন্তু একটা কথা বল, হ্যাঁ তোর কাছে ফিস দেওয়ার তো টাকা থাকে না, এসব কোথা থেকে নিয়ে আসলি তুই? আরে ম্যাম খেতে কাজ করেছি, ভ্যান চালিয়েছি, তারপর এইসব জিনিস কিনতে পেরেছি। চুপ কর মিথ্যুক। বিশ্বাস করছেন না তাহলে কেক দিয়ে দিন। আরে না না, কেক কোথায় নিয়ে যাচ্ছিস? বিশ্বাস করেছি তো। চাকু দে। এই নাও। এই চাকু তো কোথাও দেখেছি। আরে ম্যাম কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রোহিত একটা কথা বল, এত টাকা কোথায় পেলি? আসলে আমি ম্যাডাম যখন ঘরে ছিল না তখন সব জিনিস চুরি করে সেগুলো বিক্রি করেই টাকা নিয়েছি। সাব্বাস বেটা। এটা কি জিনিস? এটা তো একটা কাজ। আমি একটা জাদুই কাজ, যা 5 মিনিট পরে হতে যাচ্ছে তা আমি এখনই বলে দিতে পারি। এরকমও হতে পারে নাকি? এখনই দেখছি। তোমার মায়ের পা পিছলে যাবে, ওনাকে ধরো। কি বলছো এসব? মা এগিয়ে না একটু, পা পিছলে যাবে কেন? বলেছিলাম না পড়ে যাবে। নিশ্চয় তুই কিছু করেছিস। তোমার মা ঝাড়ু দিচ্ছে আর ওই টুলের নিচে একটা টিকটিকি আছে। কি মা ওই টুল সরিয়ে না, ওর নিচে টিকটিকি আছে। কিছু নেই গাধা। গাধা টিকটিকি তুই রেখেছিস তাই না? আমাকে ভয় দেখাবি? আমার টাকা কোথায় রেখে দিলাম আমি? একে তো আগে থেকেই লেট হচ্ছি, আবার এই টাকাও পাচ্ছি না। কোথায় রেখেছিলাম? ওঠ ওই ওঠ। তোমার মা কিছুক্ষণ আগে ওই ফ্রেমের পিছনে টাকা রেখেছিল। কি? কিন্তু আমি যদি মাকে বলি তাহলে আমাকেই মারবে। কিন্তু বেচারা কত চিন্তিত হয়ে যাচ্ছে, বলেই ফেলি। মা তুমি টাকা ওই ফ্রেমের পিছনে রেখেছো। কি তার মানে তুই লুকিয়েছিস? দাঁড়া। না না মা, ঘরের ভিতর চুরি করিস? তোকে তো